আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটো দেখেছেন অভিনেতা সৌম্য চৌধুরীকে নিয়ে। তিনি এক কাপড়ে শুধুমাত্র গামছা পরে একটি পাটির উপরে মাথার নিচে কিছু একটা দিয়ে শুয়ে আছেন এবং এই ঘটনাটিকেই ফেসবুকে অনেকজনই অনেক ক্যাপশন দিয়ে শেয়ার করেছেন, অনেক ক্যাপশন দিয়ে এটাকে পোস্ট করেছেন, যা অনেকে দেখেছেন। তো চলুন তাহলে আজকে দেখা যাক কী হয়েছিল সেদিন। কেনই বা তিনি সেখানে শুয়েছিলেন? কেনই তিনি ওখানে পড়েছিলেন? আর কিভাবে তাকে উদ্ধার করা হয়? অভিনেতা সৌম্য চৌধুরী ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেতা। তিনি নাটক, চলচ্চিত্র সবগুলোতে খুব সুন্দরভাবে অভিনয় করেন। তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অতি দ্রুতই। মাঝে মধ্যে তাকে অভিনয়ে দেখা গিয়েছিল না। প্রায় দীর্ঘ ৩ বছর পর তিনি আবার ফিরে আসেন এই অভিনয় জগতে। জানা যায় যে তিনি অভিমান করে মাঝখানে কাজ করছিলেন না। কিন্তু আবারও কাজে ফিরে এসে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। সে এই ঈদের আগেও অনেকগুলো কাজ করে আসছে। হঠাৎ করে ১২ জুন সে একটি মাজারে আসে এবং তিনি জানায় যে, "আমি এক কাপড়ে এখানে এসেছি। আমার কাছে কোনো কাপড় ছিল না। আমি গোসল করে শুধুমাত্র গামছা পরেই সেখানে ঘুমিয়েছিলাম একটি গাছের নিচে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমি পুরো নেট দুনিয়ায় ভাইরাল। আমাকে নিয়ে অনেক রকমের মন্তব্য হচ্ছে।" এই কথা বলেছেন অভিনেতা সমু চৌধুরী। এক পর্যায়ে সেখানে পুলিশ এসে তাকে সেখান থেকে উদ্ধার করে এবং পুলিশ জানায় তাকে ঢাকা জানানোর কথা বললেও সে বলে যে সে পুলিশের সাথে কথাবার্তা বলে সে তার নিজের বাড়িতেই চলে আসেন। প্রিয় দর্শক, এই ঘটনাটাকে অনেকে অনেক রকম মন্তব্য দিয়ে, অনেকে অনেক রকম টাইটেল দিয়ে, অনেকে বিভ্রান্তকর কিছু দিয়ে ছড়াচ্ছিলেন। কিন্তু আজকে জানলেন এর আসল সত্য। অভিনেতা সমু চৌধুরী, যিনি চলচ্চিত্র জগতের একজন অভিনেতা। এবং এই অভিনেতাকে কিন্তু অল্প সময়ে মানুষের মনে অনেক জায়গা করে নিয়েছিলেন। ১৯৯০ সালে প্রথম বিটিভির মাধ্যমে তিনি টেলিভিশনের পর্দায় আসেন একটি নাটকের মাধ্যমে। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করে লাইক, কমেন্ট করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও এক সত্য তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন।